উইন্টারল্যান্ডে গিয়ে ফেরিউইঙ্কেল কিপারের লাইব্রেরিতে মন খারাপ করে বসেছিল, যেখানে তাদের দুই বোনের প্রথম দেখা হয়েছিল। তখন সেখানে রাজা আসে তার সাথে দেখা করতে। অন্যদিকে টিঙ্কারবেল রানীকে জিজ্ঞাসা করে যে আসল ঘটনাটা কী। রানী এবং রাজা মিলে তাদের দুই বোনকে ঘটনাটা বলতে থাকে। কোনো এক সময় দুইজন পরী একে অপরের প্রেমে পড়েছিল। তাদের মধ্যে একজন ছিল উইন্টার পরী। তারা প্রতিদিন বর্ডারের কাছে এসে দেখা করত। কিন্তু যত তাদের ভালোবাসা গভীর হতে থাকলো, তাদের দুজনের একসাথে থাকার ইচ্ছা প্রবল হতে থাকলো। এভাবেই একদিন একজন বর্ডার ক্রস করে ফেলে, যার ফলস্বরূপ তার ডানা ভেঙে যায়, যা আর কখনো ঠিক করা সম্ভব হয়নি। তারপর থেকে রানী এই নিয়মটি তৈরি করে যে কোনো পরী বর্ডার ক্রস করতে পারবে না। তখন তারা জিজ্ঞাসা করে সেই পরী দুইজনের কি হলো। রানী বলে তারা চিরদিনের জন্য আলাদা হয়ে গেল। এটা শুনে টিঙ্কারবেল খুব মন খারাপ করে চলে যেতে থাকে। তখন সে দেখতে পায় সামারল্যান্ডে স্নো পড়ছে। বিপদের সম্ভাবনা বুঝতে পেরে রানীসহ তারা সবাই দ্রুত ছুটে যায় উইন্টারল্যান্ডের দিকে। সেখানে গিয়ে দেখতে পায় তাদের মেশিনটি খাদে আটকে গিয়ে অনেক স্নো তৈরি হচ্ছে। তারা দ্রুত সবাই মিলে ধাক্কা দিয়ে মেশিনটিকে নদীতে ফেলে দেয়। তারা ভাবে হয়তো সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু বিপদের কেবল শুরু ছিল এটি। তারা দেখতে পায় সামারল্যান্ডের সব কিছু বরফে জমে যাচ্ছে। তারা তখন খুবই চিন্তিত হয়ে পড়ে। যদি পিক্সি ডাস্ট ট্রি বরফে জমে যায় তাহলে তাদের আর অস্তিত্ব থাকবে না। তারা তখন যতটা তাদের দ্বারা করা সম্ভব তা করতে শুরু করে। তারা সব প্রাণীদের সুরক্ষিত স্থানে নিয়ে যায় এবং পাতার তৈরি চাদর দিয়ে পিক্সি ডাস্ট ট্রি ঢাকতে থাকে। টিঙ্কারবেল তার বাসায় অনেক পশু পাখিদের এনে রাখে যাতে তারা ঠান্ডায় সুরক্ষিত থাকে। তখনই তার চোখ যায় ফেরিউইঙ্কেলকে দেওয়া ফুলের দিকে, যেটা বরফে ঢাকা থাকার কারণে এখনো পর্যন্ত সতেজ ছিল। এটা দেখে তার মাথায় একটি বুদ্ধি আসে। অন্যদিকে ফেরিউইঙ্কেল কিপারকে সাথে করে নিয়ে আসে এটা দেখানোর জন্য যে নিশ্চয় পিক্সি ডাস্টেরই কোনো সমস্যা হয়েছে। তারা দেখতে পায় পিক্সি ডাস্ট আসা বন্ধ হয়ে গেছে। তখনই ফেরিউইঙ্কেলের ডানা উজ্জ্বল হয়ে ওঠে। সে বুঝতে পারে সেখানে টিঙ্কারবেল এসেছে। টিঙ্কারবেল বরফের মাঝে উড়ে আসতে যেয়ে পড়ে যায়। ফেরিউইঙ্কেল তাকে উঠিয়ে তাকে গরম জামা পরিয়ে দেয় এবং জানতে চায় কি হয়েছে। টিঙ্কারবেল জানায় পিক্সি ডাস্ট ট্রি বিপদে আছে, সবকিছু বরফে জমে যাচ্ছে। তারা খুব চিন্তিত হয়। টিঙ্কারবেল জানায় ফুলটিকে যেমন বরফ দিয়ে ঢেকে দেওয়ায় সেটি সুরক্ষিত ছিল, তেমনি তারা যদি পিক্সি ডাস্ট ট্রিকে বরফে জমার আগেই বরফ দিয়ে ঢেকে দিতে পারে তাহলে হয়তো সেটি সুরক্ষিত থাকবে। তখন সবাই মিলে দ্রুত সামারল্যান্ডের দিকে যাত্রা শুরু করে। কিন্তু এখন আর সেটি সামারল্যান্ড নেই, বরফে জমতে শুরু করেছে। তারা সময় নষ্ট না করে দ্রুত পিক্সি ডাস্ট ট্রিয়ের দিকে রওনা দেয়। সামার পরীরা রানীকে জানায় পাতার কম্বল দিয়ে কাজ হচ্ছে না, তাদের অন্য কিছু করতে হবে। তখন টিঙ্কারবেল তার বোন ও তার বন্ধুদের নিয়ে হাজির হয়। তারা তাদের পরিকল্পনার কথা রানীকে জানায়। রানী তাদের কাজ শুরু করতে বলে। ফেরিউইঙ্কেল আর তার দুই বন্ধু কাজ শুরু করে দেয়। কিন্তু বরফের ঝড় খুব দ্রুতই কাছে চলে আসছিল। যেহেতু গাছ অনেক বড় ছিল এবং তারা মাত্র 3 জন ছিল, তাই তারা পেরে উঠছিল না। তারা মন খারাপ করছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং পরবর্তী পর্বের জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন।